আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে অনেক ভালো আছেন। তো আমি এখন অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। আমি এগুলো আমি ইফতারের জন্য আজকে রেডি করতেছি। আজকে কোনো ভাজা পোড়া করব না, তো ভাবলাম পরোটা, আলু ভাজি, ডিম আর মুরগির মাংস এগুলো করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কার কী অবস্থা সবাই আমার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমার পেজটি ফলো করে দিবেন। তো আজকে কার কী প্ল্যান সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর কি কেমন আছেন? দেখতে দেখতে আমাদের রোজা শেষের দিকে প্রায়। এখন আমাদের সবে কদরের প্রস্তুতি নিতে হবে। আমার লোহার তাওয়া আছে, সেটা অনেক বড় আর ভারী। আর এমনিতে আমার ডান হাতে অনেক প্রবলেম, তাই ওইটার চাইতে আমি কড়াইটা বেটার মনে করি। যদিও ওইটাতে খুব সুন্দর হয় পরোটা, দেখি ভাজার সময় ওইটাই ভাজার চেষ্টা করবো। আর আমাদের গ্যাসের চুলায় গ্যাস কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। আর এই জন্যই এটা পারফেক্ট। যখন লো হয়ে যাবে আঁচ, তখন এটাতে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর ওটা বসালে দেখা যাবে আঁচ লো হয়ে গেলে খুব সুন্দর পরোটা ভাজা হবে না। এই জন্যই মূলত বুদ্ধিমানের মতো কাজটি করা, যেহেতু আমি অনেক বেশি বুদ্ধিমান একটা মেয়ে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করি। এখানে অনেক হাদিস কোরআন অথবা বিভিন্ন টপিক নিয়ে আমি কথা বলি। ইভেন আমার লাইফস্টাইল শেয়ার করি। আপনারা যদি কেউ জয়েন করতে চান তাহলে অবশ্যই জয়েন করে নিতে পারেন। আমার লিঙ্কটা দিয়ে দেব, যারা যারা লিঙ্কটা পেতে চান কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই যে জান্নাত এখন মাত্র ঘুম থেকে উঠলো। এখন বাজে কয়টা? প্রায় 2টা, না 1:30 কি 2টা এখন উঠলো। তুমি কি রোজা রাখবে নাকি? পরোটা ভেজে দিব। যারা করতে বলো তো, ও তো ওকে করে দিই, করতে বলো। যাও, স্যার আসবে, তাড়াতাড়ি রেডি করো পড়াশোনা। আর স্যার আসতে একটু দেরি হবে, তারও এখন 1-1.5 ঘন্টা বাকি আছে। কখন আসে ঠিক নেই। রাতে স্যারের অন্য জায়গায় পড়া থাকে, তুমি চাইলেই তো, বললেই তো ওই টাইমে আসতে পারবে না। 8টা বাজে আসতে পারবে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি, যদি পারে তাহলে আসবে। তোমার কি সবগুলো পড়া কমপ্লিট? শিওর? হ্যাঁ, এই যে দেখেন গাইজ, এটা কি যারা আর্ট করছে নাকি জারিন? এটা যারা, এটা জান্নাত, এটা জান্নাত আর আমি, এটা জান্নাত, এটাও জান্নাত আর্ট করেছে। হ্যাঁ, ওই যে এটাও জান্নাতের আর্ট করা খুবই পছন্দ। যাই হোক, পরোটাগুলো হালকা থেকে রাখবো, তারপর আমি ইফতারের সময় আর কি তেল দিয়ে ভেজে নেব। তো রোজা আসছে পর থেকেই দেখা যায় একেবারে দুপুরে বা বিকেলবেলা হয়তো রান্নাঘরে আসা হয়, যেহেতু উঠে আমি কোরআন শরীফ পড়ি। তারপরে আমার ইউটিউব চ্যানেলে ওখানে আমি একটু হাদিস কোরআনের আলোচনা করি। তারপরে আস্তে ধীরে জোহরের নামাজ শেষ করি, একটু রিল্যাক্স করি। দেন এসে আমি এত বেশি তাড়াহুড়া করে রান্নাগুলো কমপ্লিট করি। যেমন ইফতারের আলুর চপ, বেগুনি ভাজা, আর রান্নাবান্না। অনেক সময় আমি রাতেও রান্নাবান্না করি, যখন দেখি যে
দিনের বেলা হচ্ছে না। সো আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, আর আপনারা অবশ্যই আমার সাথে জয়েন করবেন। আর হচ্ছে জয়েন করলে আপনারা ইন্টারেস্ট হলে তাহলে অবশ্যই রেগুলার ভিডিও এবং লাইভ করব। আর আপনাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আপনারা কমেন্টে জানাবেন কে কোথা থেকে জয়েন করেছেন। কার কী হালচাল সব কিছু জানাবেন। তো যারা একটু অসুস্থ ওর জন্য আমি একটা পরোটা ভেজে নিব আর ডিম দিব। ওর শরীরটা খুবই দুর্বল। আসলে বাচ্চারা হচ্ছে রোজার দিনে না মজা মজা খেতে গিয়ে দেখা যায় পুষ্টিকর খাবারটা খাওয়া হয় না। ওদের বোঝানোই যায় না যে শুধুমাত্র মজার খাবার বলেই হবে না, পুষ্টিকর খাবারটা আমাদের নিতে হবে শরীরে। আর রোজা রাখা কিন্তু চারটেখানি ব্যাপার না, এটা কিন্তু বিরাট একটা কষ্টের জিনিস। এজন্যই আল্লাহ বলেছেন রোজার যে উপহার সেটা উনি নিজের হাতে দিবেন পারফেক্টলি যদি আমরা রোজাটা রাখতে পারি। আর রোজা বলতে শুধুমাত্র না খেয়ে থাকাই না, বিভিন্ন পাপ কাজ থেকে দূরে থাকা, ত্যাগ করা, এটার মানে হচ্ছে রোজা। তো যাই হোক, বাচ্চারা কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে অনেকটা উইক হয়ে পড়ে, যেহেতু আমি ওইভাবে ওদের বাজার করে রান্না করে হেলদি খাবারটা দিতে পারি না। আমি অনেকটা উইক হয়ে যাই। তারপর সময় রান্নাবান্না একটু সময়টা একটু কম দিই, যেহেতু কোরআন তেলাওয়াত করতে হয়, বড় বড় সূরা করতে হয়, আবার তারাবি নামাজ আছে। তো রোজা মাসে একটু খাওয়া দাওয়ার ঝামেলাটা কমই করার চেষ্টা করি। তারপরেও দেখা যায় ছোট বাচ্চারা, যে তোমার 3টা মেয়েই রোজা রাখে, ওদের জন্য আমার রান্না করতেই হয়। আর ওরা হচ্ছে রোজা রেখে মুখরোচক খাবারগুলোই খেতে চায়, ওই এটা সেটা দিলে খাবে না। তারপর আমি ইদানিং যেটা করছি, ওদের যেহেতু পেটে ব্যথা হয়, আমি হচ্ছে ভাজা পোড়াটা রাতের বেলা দিই। মানে প্রতিদিন করি ঠিকই, ধরো 10টার দিকে হয়তো ভাজা পোড়াটা দিই। আর ইফতারের সময় হচ্ছে আমি ওদের ভাত খাইয়ে দিই। ভাত খেলে পেট ঠান্ডা থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকতে পারে এবং আল্লাহর ইবাদত করতে পারে, মানুষের মতো মানুষ হয়। তো আরেকটা পরোটা আমি ভেজে নিই যদি ওর লাগে, আর ডিম ভাজবো। ও যে কী খাবে সেটাও আমি জানি না। ফ্রিজে অবশ্য ভাত তরকারি আছে, রাতের বেলা খাইনি। অনেক সময় দেখা যায় বাচ্চাদের মুখের রুচিও থাকে না, যে যা থাকবে তাই খাবে, সেটাও করে না, মানে খেতেই চায় না। তো আমি হচ্ছে আজকে মুরগি নামিয়ে রেখেছি, মুরগি রান্না করব। তো মুরগিটা আজকে হচ্ছে ঝাল করে রান্না করব, কারণ এর আগে মুরগিটা বিরিয়ানি রান্না করেছিলাম। তো বাবা বলছিল মুরগিটা ঝাল করে রান্না করলে ভালো লাগবে। তো আজকে ভাবলাম একটু ঝাল করে রান্না করে ভুনা করব। এখানে আবার ঝাল করে রান্না করলে আরেকটা প্রবলেম, দেখা যায় বাচ্চারা মানে জান্নাত খেতে চায় না, ওর জন্য একটু আলাদা করে উঠে হয়তো ভেজে রাখতে হবে আমার। তো যে যেখান থেকে জয়েন করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটি লাইক করবেন। আর যারা স্টার সেন্ডার আছেন স্টার সেন্ড করবেন।
আমি একটা হচ্ছে এখন ডিম পোজ করে নেব, যেহেতু যারা শরীরটা খুব খারাপ হবে একটু খাওয়াবো আমি। কত বড় হয়ে গেছে, মেয়েরা এখনো পর্যন্ত সবজি দিয়ে মাখায় না খাওয়ালে খেতে চায় না, নিজের ইচ্ছে মতো শুধু মাছ মাংস দিয়ে খাবে। কে আসছে? আচ্ছা ঠিক আছে। আমার আজকে ভাজা পোড়া করতে চাচ্ছিলাম, তুমি কি খাবে ইফতারি বলো? আচ্ছা পরোটা খাওয়াই ভালো, এখন আমি আজকে চাচ্ছি না মুড়ি মাখা করতে, আজকে মুড়ি মাখা করতে চাচ্ছি না, যে পরোটা খাবো। আচ্ছা ঠিক আছে, এটাই করবো। আর তোমাকে সসেজ ভেজে দিব নাকি পিৎজা খাবো? চা তো বানাবোই, চা থাকবে। যারা কেউ উঠে তাড়াতাড়ি মুখে আসতে বলো, আমি খাওয়াই দিই, এই করতে বসো। হচ্ছে ডিম পোজ, এই কোথা থেকে জয়েন করছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ আসতেছি। যারা উঠছে, জারিন বসছে, জারিনকে বলো উঁচু করে একবারে বসতে। হ্যাঁ কেন দেখে নাই বলো? আম্মু বল, তুমি উঁচু করছো? যাও তাড়াতাড়ি যাও, এত লেট করতেছি কেন? দাঁড়াও, তোমরা মায়ের খাও না তো অনেকদিন ধরে, এই জন্য এরকম শুরু করছো। এই হচ্ছে আমার মেয়েদের অবস্থা, আর এসে বসে থাকবে, মানে যে পর্যন্ত না মারবো না বলবো ওরা বসবে না। এত হেলামি করে আল্লাহ, এদের নিয়ে যে কী করবো, এত ঠেলতে ঠেলতে আমার জান শেষ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন। অবশ্যই আমার লাইভটিতে লাইক শেয়ার এবং ফলো করে দেবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।